বৃহস্পতিবার, আজই বৃহস্পতিবার, তার মধ্যে আজকে আবার আমাবস্যা। আজ আমার কথা ওই খোকার সাথে কালী মন্দিরে দেখা করে বিয়ে করতে যাওয়ার, কিন্তু কিন্তু আমি কি করব? না 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 না, আমি জেনে বুঝে প্রতীক্ষার এত বড় ক্ষতি কিছুতেই করতে পারি না। আমি নিজেকে গুটিয়ে নেবো, আমি যাব না। কিন্তু কিন্তু এই কয়েকদিন ধরে একটা প্রশ্ন আমার মনের মধ্যে তোল পার করে দিচ্ছে। আচ্ছা, আমি তো চ্যালেঞ্জ করে প্রতীক্ষাকে হারাবো বলে খোকার দিকে হাত বাড়াচ্ছিলাম, কিন্তু খোকা তো দীর্ঘদিন ধরে প্রতীক্ষাকে ভালোবাসে, তাহলে ও কেন এরকম করছিল? তাহলে কি প্রতীক্ষার খোকাকে চিনতে কোনো ভুল হচ্ছে? খোকা কি পরিচিত কোনো চরিত্র নাকি চরিত্রহীন? খোকার সম্পর্কে যদি আর একটাও খারাপ কথা বলেছিস না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিলাম। প্রতীক্ষা, তুই বলেছিলিস না 1 মাসের মধ্যে খোকাকে আমার পাশ থেকে সরিয়ে তোর পাশে দাঁড় করাবে। মাই ফুট! আগামী মাসের 4 তারিখ আমার আর খোকার বিয়ে, আর সেই খবরটাই তো তোকে দিতে এলাম। না 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 প্রতীক্ষা, এরকম ডিসিশন তুই আমার নিস না। আমার কথাটা একবার শোন। নতুন করে আবার কি শোনাবি? হ্যাঁ, আবার নতুন কোনো নাটক ভেবেছিস নাকি? আরে নাটক আমি করছি না, নাটক করছে তোর ওই খোকা। তাই তো তোর চোখের উপর বাঁধা ওই কালো কাপড়টা আমি সরিয়ে দিতে চাইছি। আমার চোখে কোনো কালো কাপড় বাঁধা নেই, বরং কালো কাপড়টা না তোর চোখে বাঁধা আছে। তাই তো তুই আমার আর খোকার সত্যিকারের ভালোবাসাটা দেখতেই পাচ্ছিস না। সত্যিকারের ভালোবাসা? হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা। আমার আর খোকার ভালোবাসার মধ্যে এতটুকু খাদ নেই। তাহলে বল, কেন তোর খোকা আজকে কালী মন্দিরে রেখে আমায় বিয়ে করতে চাইছে? কেন তোর খোকা তোর থেকে হাত সরিয়ে আমার দিকে হাত বাড়াচ্ছে? এগুলো সবই তোর বানানো গল্প, এর কোনোটাই আমি বিশ্বাস করি না। জানতাম তুই আমার কোনো কথা বিশ্বাস করবি না, কিন্তু বিশ্বাস কর প্রতীক্ষা, এটাই সত্যি। ভাব প্রতীক্ষা, যে ছেলেটা মুহূর্তের মধ্যে তোকে ছেড়ে আমার দিকে হাত বাড়ায়, ভবিষ্যতে যে কোনো দিন ও কিন্তু তোর একটু থাম 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 থাম, একটু থাম। আমি না এখানে তোরা তো জ্ঞানের বাণী শুনতে আসিনি, বিশ্বাস কর। এসেছিলাম আমাদের বিয়ের খবরটা দিতে, আর সেটা দেওয়া হয়ে গেছে। চলি প্রতীক্ষা। ও বাই দ্য ওয়ে, আমাদের বিয়েতে আসিস কিন্তু। হ্যাঁ, তোর জন্য আবার স্পেশাল মেনু থাকবে। চলি, বাই। যাস না প্রতীক্ষা, আমার কথাটা একবার শোন। এই প্রতীক্ষা শুনে যা রে। এই প্রতীক্ষা, যাস না প্রতীক্ষা। চলে গেল, আমার কোনো কথা না শুনে প্রতীক্ষাটা চলে গেল। কিন্তু ওর এত বড় একটা বিপদের সময় আমি তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমায় কিছু একটা এমন করতেই হবে যাতে এটা প্রমাণ হয় খোকা সত্যি সত্যি আমায় কথাগুলো বলেছিল। কিন্তু কি করব যাতে প্রমাণ হয়? রাইট, মোবাইলে রেকর্ডিং। এরপর যতবার আমার সাথে খোকার দেখা হবে ততবার আমাদের দুজনের কথোপকথন আমি এই মোবাইলে রেকর্ড করে রাখবো। তারপর সেটা প্রতীক্ষাকে শোনাবো, তাতে যদি ও আমাকে একটু বিশ্বাস করে। সম্পূর্ণ কে? আমি পথ ভোলা এক পথিকে এসেছি। আরে তুমি এখন আমার বাড়িতে কি ব্যাপার গো? তোমাকে দেখার জন্য না মনটা কিরকম ছটপট করছিল, তাই তো চলে এলাম। কিন্তু আজকে রাতেই তো আমাদের দুজনের দেখা হবে। আজকে রাত অনেক দেরি, আমার যে এত অসুবিধা না। সম্পূর্ণ বাবা, এত ভালোবেসে ফেলেছো আমাকে। আজকের দিনক্ষণ দেখে তো আর ভালোবাসা হয় না, হঠাৎ করে মনের ক্যানভাসে চলে আসে প্রেম, ভালোবাসা, অনুরাগরা। হয়েছে, কবি হতে হবে না। এই চা খাবে তো? তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। ঠিক আছে, সঙ্গে একটু বিস্কুট এনো, যদি মুড়ি চানাচুর হয় দেখো। বস এসে গেছিস? শোন, গাড়ি ফাড়ি রেডি তো? হ্যাঁ, বস। ঠিক আছে, শোন, তাড়াতাড়ি ওকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে চলে যেতে হবে। সেটা নয় বুঝলাম, কিন্তু কথা ছিল রাত্রে। কারণ আছে বিরু, কারণ আছে। আজকে সকালে বাবার ফোনে একটা ফোন আসে, আমি আড়াল থেকে দাঁড়িয়ে ওই কথাগুলো শুনেনি। বাবা ফোনে একটা কাউকে বলছিল, আমি কোনো কথা শুনতে চাই না, প্রয়োজনে পুলিশ পোস্টিং দিন, আমি তো বারণ করিনি। এদিকে সাংবাদিকরা পুলিশি ব্যর্থতা নিয়ে নানান কথা লিখে যাচ্ছে। মদন চাষি আর তার বউয়ের ভিডিও ফুটেজটা ভাইরাল হওয়ার পর থেকে ওপর মহলেরও কিন্তু টনক নড়েছে। সুতরাং দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশি টহলদারিটা চালু করুন, ফাস্ট। রাখছি। কি বুঝলে? বুঝলাম, আজ থেকে নীলপুরে পুলিশ টহল দেবে, তাই তুমি এখনই কাজ। ঠিক তাই, একদম তাই। একটা কথা জিজ্ঞেস করবো, বহুদিন ধরে। ভনিতা করিস না, কি জানতে চাস স্টেট বল। পৃথিবীতে এত ব্যবসা থাকতে তুমি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের খেলা কেন মেতে উঠলাম, তাই তো? ঠিক তাই। আমার মায়ের জন্য। মায়ের জন্য? হ্যাঁ রে বিরু, আমার মায়ের জন্য। আমার মা না আমাকে খুব ভালোবাসতো, কখনো নিজের চোখের আড়াল হতে দিত না, সবসময় নিজের বুকের কাছে আঁকড়ে ধরে থাকতো। জানিস, যখনই আমি খেতে চাইতাম, যা খেতে ভালোবাসতাম নিজের হাতে রান্না করে দিত। আমাকে খুব ভালোবাসতো জানিস। একদিন মায়ের শরীরটা হঠাৎ খারাপ হয়, বাড়িতে ডাক্তারও আসে। ডাক্তারবাবু আর বাবার কথা না আমি আড়াল থেকে শুনিনি।
আর তখনই জানতে পারি কি জানতে পারো তুমি? তখনই জানতে পারি মায়ের দুটো কিডনি খারাপ, তাড়াতাড়ি কিডনি প্রতিস্থাপন না করতে পারলে মাকে বাঁচানো হবে না। বাবা পাগলের মতন চারিদিকে কিডনির সন্ধান করতে থাকে, কিন্তু কোথাও কোনো সন্ধান পায় না। অসৎ পথে বাবার কাছে একটা অপশন আসে, কিন্তু বাবা ওই আইনের দোহাই দিয়ে সে পথ মানায় না। আর আমার মা মারা যায় খোকা বাবু, একা হয়ে যাই আমি। একটা নিঃসঙ্গতা একাকিত্ব আমাকে চারিদিক থেকে গ্রাস করতে থাকে। সবসময় জানি সবসময় আমার মনে হতো না আমার মা বোধহয় ফিস করে বলছে, খোকা বলতে পেরেছি খাবি আয়। যন্ত্রণা একটা একাকিত্বের যন্ত্রণা আমাকে চারিদিক থেকে গ্রাস করতে থাকে। আর তখনই আমি ঠিক করি, যখন একটা কিডনির জন্য আমার মা বাঁচলো না, আমি শালা কাউকে বাঁচতে দেবো না। যে আইনের দোহাই দিয়ে বাবা ওই অসৎ পথ মারাইনি, সেই আইনকে পায়ের নিচে রাখবো। আর সেই দিন থেকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের খেলায় আমি মেতে উঠি। আর আজ সম্পূর্ণার পালা। খোকা বাবু, তুমি কতক্ষণ? তাহলে এটাই তোমার আসল চরিত্র? সব শুনে নিয়েছে। সব যখন শুনে নিয়েছো আর নাটক করে লাভ নেই। তোমার কিডনিটা না আমার খুব প্রয়োজন। না প্লিজ 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 আমার সাথে এই এরকম করো না। নীলপুর সহ আশেপাশের গ্রাম থেকে এর আগে বহু মানুষের যা করেছি, আজও তাই বেশি ছটপট করো না, আখেরে কষ্ট তোমারই হবে। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো খোকা, আর যে আগুন নিয়ে তুমি খেলছো তাতে কিন্তু হাতটা তোমারই পড়বে। সে তুমি যা ইচ্ছে বেরো, ইঞ্জেকশনটা বেরো ধর। পালিয়ে যাবে। আমার হাত থেকে পালিয়ে যাবে। আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ পালাতে পারেনি। তুমি তো কোন ছাড়। না প্লিজ 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 আমাকে ছেড়ে দাও। আমি কিন্তু চিৎকার করবো, আমি কিন্তু লোকজনকে ডাকবো। ইঞ্জেকশন রেডি। আরে দাঁড়া। ইঞ্জেকশন রেডি। শুনলি না কি বললো? চিৎকার চেঁচামেচি করবে। আগে একটা এরকম ব্যবস্থা করি যাতে চিৎকার চেঁচামেচিটা না করতে পারে। আমার দুটো রূপ আছে সম্পূর্ণ, একটা পরিচিত আর একটা অপরিচিত। আমি যখন এই সবার সাথে থাকি তখন থাকে পরিচিত, আর ওই একটা সময় যখন আমি আমার শিকারকে ধীরে ধীরে গিলে খাই তখন হয়ে যায় সবার কাছে অপরিচিত। তখন আমি আমার শিকারকে ধীরে ধীরে গিলে খাই। একদম কষ্ট হবে না সম্পূর্ণ, ধীরে ধীরে শরীরটা নিস্তেজ হয়ে যাবে। আর আমি লকার থেকে আমার সম্পত্তি নিয়ে নেব। পালিয়ে কোথায় যাবে সম্পূর্ণ? আমি যে কুটোটা না নিয়ে উঠি না। এটা কি রে?
কি ঢ্যামনা মাগি রে, হ্যাঁ রেকর্ড করছিল, হ্যাঁ আমারই তো গলা। ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, ললিতা ললিতা। বহুত তেজ না তোর, চলে চলে। তুই দাঁড়িয়ে কি করছিস? আরে বাবা, এই খেলাতে রেফারি আম্পায়ার কিচ্ছু লাগবে না, তুই বাইরে গিয়ে দরজাটা বন্ধ কর, পিসিটা না চলে আসে। না করবো না, করবো না, করবো না, ভয় পাসনি। বেকার কেন নিজে এইসব করে এইসব খারাপ করতে যাবো? রাস্তায় এমনি আছে, তোর এমনি সমাজের যা অবস্থা, এমনি কোনো দিন রেপ হয়ে যাবি, অন্য কেউ করে দেবো, আমি কেন বেকার বদনামের ভাগিদার হতে যাবো? তুই মঞ্চ অন্য কারোর থেকেই ধর, এইসব করে লড়নি। বেরো ইঞ্জেকশন নিয়ে আয়, ইঞ্জেকশন নিয়ে আয়, মধ্যে মধ্যে মধ্যে। আপনি আবার বয়স্ক মানুষ, এসবের মধ্যে আসতে যাচ্ছেন কেন? না, আমি বেঁচে থাকতে তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না শয়তান। এক্সপায়ারি ডেট হয়ে গেছে, এখনো কি তেজ? সম্পূর্ণ পালা, পুলিশে খবর দে। শুধু শুধু সময় নষ্ট করছেন, কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু বিরুদ্ধর বিরুদ্ধর। ওই শয়তান, কেন কেন তুই ওর সালিম বল। বয়স্ক মানুষ বলে এখনো কিন্তু কিছু বলিনি। সরিয়ান বলছি, যাবো না। ছেড়ে দিন বলছি, যাবো নাহলে না। কিন্তু একটা বড় বিপদ হয়ে যাবে। না। ছেড়ে দিন বল। মালটা পালিয়েছে। দৌড়ালাম, হঠাৎ তোর সামনে লাল রঙের টারাসুম এসে দাঁড়ায়, ওকে টারাসুমতে তুলে নিয়ে গাড়িটা নিমেষের মধ্যে চোখের আড়াল হয়ে যায়। লাল রঙের টাটা শুনে হ্যাঁ বসে। কেন কেন আমার এত বড় ক্ষতি করলেন আপনি? কে কত করেছিলাম আমি আপনার? এখন যদি ওই সম্পূর্ণ আমার আসল পরিচয় সবাইকে বলে দেয়, তাহলে তাহলে আমার কি হবে রে? আমার কি হবে রে? তুলছে আমার পুরো পৃথিবী, তুলছে তুলছে আমার পৃথিবী। সম্পূর্ণ কি আগে খুঁজে বার হ্যাঁ, করো। চল। Red! মাংস তো পেলি না খোকা, ছলি খা। কেন শুধু মুধু নিয়ে যাচ্ছি, মনটা দিলেন? মতি কাকা, তুই কি করলি খোকা? নিজের জন্মদাত্রী মাকে তুই নিজের হাতে মেরে ফেললি। মতি কাকা, ওরে, এই মাধবী দেবী যে তোর জন্মদাত্রী মা। জন্ম দাত্রী মা? হ্যাঁ রে খোকা, হ্যাঁ এইসব কি বলছো তুমি? ঠিকই বলছি রে খোকা, ঠিকই বলছি। হ্যাঁ ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? এই বিরু, এই বিরু, এই মতি কাকা কি বলছে রে? বলো মতি কাকা, মতি কাকা। এই কি 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 তখন তখন থেকে উল্টো পাল্টা বলছো? এই মহিলা তোর মা, আসল মা। আমি যে ওর কাছ থেকে তোকে চুরি করে এনে তোর বাবার হাতে তুলে দিয়েছিলাম, আর সেই জন্মদাত্রী মাকে তুই। চুপ চুপ চুপ, একদম চুপ। তখন থেকে পাগলের মতন কি সব বলে যাচ্ছ? পাগলের মতন
নয় রে খোকা, পাগলের মতো নয়। এই ঘটনার মূল সাক্ষী ছিলাম আমি, এই মাধবী দেবী তোর মা। আমার মা? তাহলে এতদিন আমি যাদের কাছে মানুষ হলাম তারা কারা? যার জন্য এই অন্ধকার জগৎ আমি বেছে নিলাম সেই এসপি সাগর চ্যাটার্জির স্ত্রী কবিতা চ্যাটার্জিকে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও মতি কাকা। তুমি তাহলে প্রশ্নের উত্তর দেবে না? ঠিক আছে, আমি তাহলে ওনাকে জিজ্ঞাসা করি। এই যে শুনছেন, মতি কাকা যা বলছে তা কি সত্যি? বলুন না, বলুন না, কে হন আপনি আমার? শুনছেন? আশ্চর্য, কথা বলছেন না কেন? বলুন না, বলুন না, কে হন আপনি আমার? বলুন না, বলুন না। এই বিরো, এই বিরো। খোকা, তোর লাগেনি তো?